রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন আন তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাই যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্য একজন মুসলমান ভাইকে দেখতে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্য একজন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মুসলমান যখন অন্য একজন রোগীকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন, নাদাহু মুনাদিন, একজন ঘোষক আহ্বানকারী আল্লাহর নূরের তৈরি ফেরেশতা ডাক দেয়। যে ব্যক্তির রোগী দেখতে গিয়েছে ওই ব্যক্তিকে একজন ফেরেশতা ডাক দিয়া বলে, আনতিবিতা ওয়া তাবা মামশাক, ফেরেশতা ডাক দিয়া বলে, তুমি আল্লাহর এক বান্দা রোগীকে দেখতে আসছো, তোমার জীবন কল্যাণময় হোক এবং কল্যাণময় হোক তোমার পথ চলা, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, এবং জান্নাতে তুমি তোমার জন্য একটা ঘর নির্দিষ্ট করে নিলা। জোরে বলো সুবহানাল্লাহ। রোগী দেখতে গেলেন, রোগী যখন আপনি দেখতে যান, ফেরেশতা আপনাকে ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, তুমি অন্য একজন বান্দাকে রোগীকে দেখতে আসছো, রোগীর খোঁজ খবর নিতে তুমি এসেছ, তোমার জীবন কল্যাণময় হোক, তোমার এই আশাটা কল্যাণময় হোক, আর তুমি যে রোগীকে দেখতে আসছো এই জন্য তোমার জন্য তুমি একটা জান্নাতে ঘর বানাইয়া ফেললা। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 969 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান কুদওয়াতান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন কোন মুসলমান রোগীকে সকাল বেলায় দেখতে যায়, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান কুদওয়াতান, সকাল বেলায় কোন মুসলমান যখন অন্য কোন মুসলমান রোগীকে দেখতে যায়, আল্লাহর নবী বলেন, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া, আল্লাহর নবী বলেন, সকালবেলা একজন মুসলমান রোগীকে দেখতে গিয়েছে, আর যে মুসলমান রোগীকে দেখতে গেল, রোগীকে দেখতে যেওয়ালা ব্যক্তির জন্য ওই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নূরের তৈরি 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। আপনি রোগী দেখতে গিয়েছেন সকালবেলা, তো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি রোগী দেখতে গেছেন, এই জন্য আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ করে বলেন, একজন দুইজন না, 70 জন না, 70। এটা হলো সকাল বেলায় গেল। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া ইন আদাহু আশিয়াতান, মুসলমান যখন কোন মুসলমান রোগীকে বিকাল বেলায় দেখতে যায়, সন্ধ্যা বেলায় দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, আল্লাহর নবী বলেন, বিকাল বেলায় সন্ধ্যা বেলায় রোগী দেখতে গেছ, সন্ধ্যা থেকে নিয়ে সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, সকাল বেলায় রোগী দেখতে গেলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা বেলায় রোগী দেখতে গেলেন সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু ফারিকুন ফিল জান্নাহ, আল্লাহর নবী বলেন, শুধু তাই না,
সকালবেলায় গেলা, সকাল থেকে নিয়ে 70,000 ফেরেশতা তোমার জন্য শুধু দোয়া করলো তা নয়। বিকাল বেলায় গেলা, বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য দোয়া করলো শুধু তা নয়। ওয়াকানা লাহু ফারিকুম ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি রোগী দেখতে গেল, তার জন্য সেই জান্নাতে একটা ফল বাগান তৈরি করা হয়। সুবহানাল্লাহ। একদিকে ফেরেশতা আপনার জন্য দোয়া করে, অন্যদিকে আপনার জন্য জান্নাতের ফল বাগান। মুহতারাম হাজিরিন, রোগী দেখা এটা কি পরিমাণ ফজিলতের বিষয়। এই জন্য আল্লাহর নবী আদেশ করেছেন, উম্মতেরা তোমরা রোগী দেখতে যাও, রোগীর খোঁজ খবর নাও। সহিহ বুখারী শরীফের 5373 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতঈমুল জাইআ। আল্লাহর নবী বলেন তোমরা ক্ষুধার্তকে খাবার খাওয়াও। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াউদুল মারিদ। যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও 2 নাম্বার। 3 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াফুকুল আনিয়া। যে বন্দী জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে, তার কোনো দোষ নাই, বিনা অপরাধে জেলখানার মধ্যে বন্দী এমন লোক আসে না। না, বিনা অপরাধে বিনা দোষে বছরকে বছর, মাসকে মাস জেলখানায় বন্দী। আল্লাহর নবী বলেন না না না, ফুকুল আনিয়া। আল্লাহর নবী বলেন বিনা দোষে বিনা অপরাধে যে ব্যক্তি জেলখানায় বন্দী, এমন বন্দীকে তোমরা ছাড়ানোর ব্যবস্থা করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে আল্লাহর নবী 3টা কথা বললেন, তার মধ্যে 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াউদুল মারিদ। আল্লাহর নবী বলেন যে অসুস্থ ব্যক্তি তাকে দেখতে যাও, তার সেবা করে নাও। মুহতারাম হাজিরিন, যদি অসুস্থ ব্যক্তির সেবা না করেন, যদি অসুস্থ ব্যক্তির খোঁজ খবর আপনি না নেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়ে দেয়, মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, মুসলিম শরীফের 6450 নম্বর হাদিস, 6450 নম্বর হাদিস সহিহ মুসলিম। এটা হলো ইন্টারনেট, গুগল বা হাদিসের বিভিন্ন অ্যাপ আছে, সেই অনুযায়ী আমাদের কওমি মাদ্রাসায় যে মুসলিম শরীফ আছে, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মুসলিম শরীফের হাদিস নাম্বার হবে 2568। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, ইবনা আদম, ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আদম সন্তানকে, বনি আদমকে ডাক দিয়ে বলবে, ইবনা আদম, হে আদম সন্তান, হে বনি আদম, মারিদতু ফালাম তাউদনি। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি, তুমি আমি আল্লাহরে দেখতে যাও নাই, তুমি আমি আল্লাহর সেবা করো নাই। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহ অসুস্থ হয়? আল্লাহর কোনো রোগ হয়? মাআযাল্লাহ, না না না। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইবনা আদম, হে আদম সন্তান, হে বনি আদম, মারিদতু, আমি আল্লাহ অসুস্থ হয়েছিলাম, ফালাম তাউদনি, তুমি আমি আল্লাহরে দেখতে যাও নাই, আমি আল্লাহর সেবা সুস্থতা করো নাই, আমি আল্লাহর খোঁজ খবর নাও নাই। বান্দা ডাক দিয়া বলবে, ইয়া রব কাইফা আউতুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। বান্দা ডাক দিয়া বলবে, ও গো রব, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব, শুধু তাই না, ওয়া আনতা রাব্বুল আলামিন, তুমি তো গোটা জগতের রব,
আমি বান্দা হইয়া কাইফা আউদুকা, আমি বান্দা হইয়া কিভাবে তোমার সেবা করব, আমি বান্দা হইয়া কিভাবে তোমার সেবা শুশ্রূষা করব আল্লাহ, আমি তো তোমার গোলাম, তুমি আমার রব, তুমি জগতের রব। আল্লাহ তাআলা তখন বান্দাকে ডাক দিয়া বলবে, বান্দা আমা আলিমতা, ওই বান্দা তুই কি জানতি না, আন্না আব্দি ফুলানান মারিদ, আমার অমুক বান্দা অসুস্থ হয়ে গেছিল, ফালাম তাউদু, তুই বান্দা তাকে দেখতে যাও নাই, তুই বান্দা তার খোঁজ খবর নাও নাই, তুই বান্দা তার সেবা শুশ্রূষা করো নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, লাউ উত্তাহু, হে আদম সন্তান, তুই যদি আমার সেই অসুস্থ বান্দারা দেখতে যাইতিস, তুই যদি আমার সেই অসুস্থ বান্দার সেবা শুশ্রূষা করতি, লাওয়াজাত্তা যালিকা ইনদাহু, সেখানে আমি আল্লাহকেই পাইয়া যাইতি। আল্লাহু আকবার।